আপনারা কেমন আছেন? আজকে আমরা Adobe Illustrator এ ওয়ার্প টুলের ব্যবহার শিখব এবং এই টুলের মধ্য দিয়ে কিভাবে যারা আমরা লোগো ডিজাইন করি তাদের জন্য বিশেষ উপকার দেবে যে এই ওয়ার্প টুলের মধ্য দিয়ে বিভিন্ন শেপ ক্রিয়েট করা যায় সেটাই আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন আমরা আজকের লিসেন আমরা শিখি। আমরা প্রথমেই লিখি সুপার অফার। সুপার আমরা কপি করে আবার অফার লিখি। অফার আমরা এটাকে সিলেক্ট করে একটু বড় করে নেই। এরপরে আমরা যদি অবজেক্টের মধ্যে এনভেলপ এর মধ্যে যাই তাহলে দেখতে পাই যে মেক উইথ ওয়ার্প, মেক উইথ ম্যাশ, মেক উইথ টপ অবজেক্ট, এই অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা এই অপশনগুলিরই ব্যবহার আমরা শিখব। অথবা আমরা যদি ইফেক্ট থেকেও যাই সেখানে ওয়ার্পের এই অপশনসগুলি আমরা পাবো। এখানে দেখতে পাচ্ছি অনেক অপশনস রয়েছে এবং এক একটার কাজ এক এক রকম, আমরা সেগুলো আজকে শিখব। আমরা আর্টস টুলের আজকে ব্যবহার দেখি। আমরা আর্টস টুল এখানে আমরা ক্লিক করি এবং প্রিভিউ দেই, তাহলে দেখতে পাচ্ছি যে সেখানে গ্রুপ করা না থাকায় এটা বিক্ষিপ্তভাবে এটা অফ হয়েছে। আমরা এটা ক্যান্সেল করি এবং এটা কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নেই এবং কালারটাকেও আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি দেখার সুন্দরের জন্য। ওকে, আমরা এটাকে রেড দিই। ওকে, আমরা গ্রুপ করে নিলাম। এরপরে যদি আমরা অর্পে যদি যাই আর্টস টুলে, এখন যদি প্রিভিউ দিই তাহলে দেখা যাচ্ছে যে একই সাথে সে ব্যান্ড হচ্ছে। ওকে, হরাইজন্টালি যদি আমরা যদি কমিয়ে বাড়াই তাহলে দেখা যাচ্ছে যে সেইভাবে হচ্ছে। আবার যদি ভার্টিক্যালি দিই তাহলে অন্যরকম ভাবে হয়। আমরা হরাইজন্টালি এবং ভার্টিক্যালির অপশন নেই, আমরা দেখতে পাচ্ছি যে কোনটায় কি হয়। আমরা হরাইজন্টালি রাখি। ওকে, ওকে দিলাম। আমরা যদি এটার সাথে কোনো অবজেক্ট যোগ করি তাহলে কিন্তু এটা একটা সুন্দর নিউমোনিক হয়ে যায়। আমরা এখানে কিছু অফারের কিছু সিম্বল আমরা অ্যাড করে দিলাম। ওকে, আমরা এটাকে এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড। এরপরে আমরা যদি অবজেক্ট থেকে যদি পাথফাইন্ডারে যদি একটু স্ট্রোক দেই তাহলে কি হয় আমরা দেখি। আমরা স্ট্রোকে গেলাম এবং প্রিভিউতে দেখতে পাচ্ছি যে কতটুকু সে স্ট্রোক হয় বাইরে। অফসেট পাথে আমরা এখানে 0.4 দিলাম। এরপর আমরা এটাকে ইউনিট করে দিলাম পাথফাইন্ডারে গিয়ে এবং কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল বি মানে ব্যাক, কন্ট্রোল ব্যাকে আমরা দিলাম। এরপরে আমরা অফারটা যেহেতু আগে রেড ছিল আমরা এটাকে এখন কালার চেঞ্জ করে দিচ্ছি। অফারটার কালার আমরা চেঞ্জ করে দিলাম। ওকে, এটাকে আমরা স্ট্রোকের ব্লু করে দিলাম এবং ভিতরের যে কিছু কিছু পয়েন্টার রয়েছে যেটা ডিস্টার্বিং সেটাকে আমরা তুলে দেই যাতে ডিজাইনটা পরিষ্কার থাকে এবং রিডেবল হয় এবং দেখতে সুন্দর লাগে, যাতে ডিস্টার্ব না হয়। এরপরে আমরা অলটা ধরে আরেকটা কপি করে নিচে এটাকে আমরা সেন্ড টু ব্যাক দেই এবং সেটার কালার একটু ডিপ হবে। আমরা এটাকে একটু কার্ভ করেও দিতে পারি। ওকে, আমি একটু কার্ভ করে দিলাম। এইগুলি একটু সরিয়ে দিলাম। একটু রিঅ্যারেঞ্জ করে নিলে নিউমেরিকটা ইউনিক হয়। যা হোক, আমরা একটা লোগো অলরেডি করে ফেললাম। এরপরে আমরা রাউন্ড শেপের মধ্য দিয়েও আমরা কিভাবে নিউমেরিক করতে পারি ওয়ার্প টুলে সেটা আমরা শিখব। আমরা রাউন্ড নিলাম, এরপর আমরা মিডল অ্যালাইন করে নিই রুলার দিয়ে। ওকে, এরপর আমরা প্রিমিয়াম এবং কোয়ালিটি এটাকে আমরা রাখলাম এবং সেন্টার অ্যালাইন করে দিলাম। এরপরে আমরা দেখি যে
ওয়ার্পের কি কি আছে, আর এখানে ওয়ার্প লোয়ার এবং আর্টস আছে। আর্টস লোয়ার এবং আপার, আমরা যেহেতু প্রিমিয়ামের উপরের সাইডে আমরা কার্ভ করার জন্য আর্টস আপার দেই, আর্টস আপার, যাতে উপরে ব্যান্ডটা আমরা প্রিভিউতে দেখি। ওকে, আমরা এখানে 0 করে দিই। ওকে, আমরা যদি ব্যান্ডে গিয়ে যদি এখানে যদি বাড়াই, তাহলে দেখতে পাচ্ছি যে সে উপরের দিকে ব্যান্ড হয়ে সে রাউন্ডের কাছাকাছি গিয়েছে। এটাকে ওকে করে দিই এবং কোয়ালিটিকেও ঠিক এখন লোয়ার করে দিই, আর্টস লোয়ার। সেখানেও আমরা প্রিভিউ দিয়ে আমরা এটাকেও আমরা ঠিক করে নিচ্ছি। ওকে, আমরা রাউন্ড সার্কেলের স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেই। ঠিক আছে, আমরা একটু কালার করে নিলাম এবং সেন্ড টু ব্যাক করে দিই। এরপরে আমরা যদি চাই যে কালার আমরা চেঞ্জ করে দিই। ওকে, আমরা এটাকে যদি আমরা একটা স্টার করে দেই, আমরা একটা স্টার নিয়ে আমরা যদি সেটাকে যদি আপার অ্যারো এবং ডাউন, আপার অ্যারো আর লোয়ার অ্যারো যদি প্রেস করি, সিলেক্ট করা এবং রাইট বাটন ক্লিক করা অবস্থায়, তাহলে আমরা এই কর্নারগুলিকে এরকম কম বেশি আমরা করে নিতে পারবো। এরপর যদি আমরা কন্ট্রোল ধরে আবার এটাকে ড্র্যাগ করি, তাহলে কর্নারগুলি ছোট এবং বড় হয়। অ্যারো দিলে কর্নারগুলি বেশি এবং কম হয়, এবং এটা দিলে কন্ট্রোল দিলে সেটাকে কর্নারগুলি ছোট এবং বড় হয়। আমরা এটা কালার করে নিলাম এবং আমরা অ্যালাইনমেন্টে গিয়ে আমরা সেটা সেন্টার অ্যালাইন করে দিই। ওকে, আমরা প্রিমিয়াম কোয়ালিটির কালারটাও ব্লু করে দিচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে একটা লোগো অলরেডি হয়ে গেছে এই ওয়ার্প টুলের মধ্য দিয়ে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটাও ওয়ার্প টুল দেখি যে কি করা যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ টুল, ফ্ল্যাগের মতো সে ডিজাইনটাকে কার্ভ করে। কার্ভ টুল, ইনফ্ল্যাগ টুল, এটাকে আমরা কমিয়ে বাড়িয়ে আমরা দেখি যে কিভাবে কি শেপ হয়। আমরা অফারেও কিন্তু এইভাবে এই টুলসটা ব্যবহার করতে পারতাম। এইভাবে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো শেপ আমরা এই টুলগুলোর মধ্য দিয়ে আমরা করে নিতে পারবো, কারণ লোগো ডিজাইনের ক্ষেত্রে এইগুলি দরকার আছে বিভিন্ন শেপ ক্রিয়েট করা। তা আমরা এখানেও দেখতে পেলাম যে কিভাবে এটা আমরা করতে পারবো। আমরা এখানটা এই অপশনটা এখানে রাখি, এখানে আমরা 25 করে দিলাম, 25 করে দিচ্ছি, এটাকে 0 করে দিচ্ছি। এরপর একটা যদি বক্সও যদি এইভাবে আমরা করে নেই, তাহলে দেখি কি হয়। ওকে, আমরা একটা বক্সও ক্রিয়েট করে নেই, সেন্ড টু ব্যাক দিলাম এবং ওয়ার্পে গিয়ে একই অপশনস আমরা করে দিই। এখানে আমরা 25 করে দিলাম। ওকে, আমরা এটাকে ওকে করে দিই। এটাকে আমরা টেক্সট সমান সমান করে আমরা বক্সটা রাখি। ওকে, আমরা টেক্সট সমান সমান করে বক্সটা রাখলাম। এরপরে আমরা এটা এক্সপ্যান্ড করে দেই, আর বক্সটাকেও আমরা এক্সপ্যান্ড করে দেই, এক্সপ্যান্ড করে দিলাম। এরপর বক্সটাকে আমরা একটা অফসেট পাথ ক্রিয়েট করে আলাদা একটা আউটলাইন আবার তৈরি করে নেই। এখানে আমরা 0.2 দিলাম। ওকে, আমরা এটাকে বক্সটার কালারটাও আমরা ব্লু দেই, সেন্ড টু ব্যাক দেই এবং ভিতরের কালারগুলো আমরা একটু সিলেক্ট করে নেই। ওকে, আমরা রিভার্স কালার করে দিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আর একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু আমরা করে ফেলেছি।
কত ইজিলি এগুলি আমরা শুধু টুলসের ব্যবহারের মধ্য দিয়ে আমরা অনেক সুন্দর ডিজাইন আমরা করতে পারি। আমরা এখন হোম এর লোগোটা একটা দেখি কি করা যায়। আমরা যদি একটা হোম শেপের একটা বক্স যদি ক্রিয়েট করি, এখানে আমরা যেহেতু হোম, আমরা এখানে একটা অ্যাড পয়েন্টার করে সেটা একটু উঁচু করে দেই, উঁচু করে দিলাম। ওকে, আমরা যদি এটাকে আমরা এখন দেখব যে কিভাবে আমরা বক্সটাকে ফ্রন্টে নিয়ে আসলাম। এরপরে আমরা দেখব কিভাবে এনভেলপের মধ্যে দিয়ে এক কমান্ডেই এটাকে ঘর শেপে করা যায়। ঠিক আছে, আমরা যদি মেক উইথ টপ অবজেক্ট এই কমান্ডটা প্রেস করি তাহলে দেখা যায় ঠিক যে শেপটা আমরা নিয়েছিলাম সেই শেপেই টেক্সটটা অটো আকার ধারণ করেছে। আমরা যদি এখানে লিখি যদি রাউন্ড, আমরা রাউন্ড লিখলাম, আমরা একটা রাউন্ড বক্স নেই। ওকে, আমরা একটা রাউন্ড বক্সও নিলাম। এরপর আমরা যদি এনভেলপে গিয়ে ঠিক একইভাবে মেক উইথ টপ অবজেক্ট, তাহলে দেখা যাচ্ছে যে রাউন্ড লেখাটাও ঠিক টপ অবজেক্টের রাউন্ড শেপ ছিল সেই শেপে সে রাউন্ড হয়ে কার্ভ হয়েছে। এইভাবে আমরা যে কোনো শেপেই আমরা আমাদের ডিজাইনকে ব্যান্ড করে নিতে পারি। আমরা এখানে ক্রিয়েটিভ নামে একটা করলাম, একটা লোগো করি। আমরা যদি এখানে আরেকটা অপশন আছে মেক উইথ মেশ, এখানে পয়েন্টার আছে, আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা পয়েন্টার তৈরি হয়। আমরা কয়েকটা কলাম এবং র নেব, সেই অনুপাতে সে পয়েন্টার তৈরি করে, দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি এখানে এখানে যদি 3 4 এরকম বাড়াই তাহলে দেখা যায় বক্সের ভিতরে এগুলি বাড়ে। আমরা 2 রাখি এবং কলামেও যদি আমরা বাড়াই তাহলে দেখতে পাচ্ছি যে সেখানে বাড়ায়। আমরা এখানে এরকম রাখলাম। এরপরে আমরা যদি সিঙ্গেল সিলেকশন বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি কোনো একটা পয়েন্টারকে যদি বাড়াই তাহলে কি হয় দেখতে পাচ্ছি এরকম বেড়ে গেছে। ঠিক আমরা এরকম যদি সিকেও আমরা এরকম বাড়ালাম, দেখলাম যে একটা ইউনিক শেপ ধারণ করেছে। এইভাবে আমরা যে কোনো ইউনিক শেপ আমরা তৈরি করে নিতে পারি। এটা সিলেক্ট করে নেই, সিলেক্ট করে যদি এটাকে আমরা যদি রিলিজ দেই তাহলে এটাকে সে কিন্তু রিলিজ হয়ে যায়। ঠিক আছে, সে আর ব্যান্ড অবস্থা থাকে না, সে রিলিজ হয়ে যায়। যা হোক, আমরা ঠিক এইভাবে আরো অনেক অপশনস রয়েছে যেগুলো আমরা এক একটা প্রেস করে আমরা দেখে নিতে পারি যে কোনটা কি অপশনস রয়েছে। যা হোক, আমার পেজে সকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, উৎসাহ দেবেন। সঙ্গে থাকুন, নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো নতুন কিছু শিখব। ধন্যবাদ সকলকে।